হ্যালো সবাইকে, পহেলা বৈশাখের দিন চলে গিয়েছিলাম ঢাকা ভার্সিটিতে বৈশাখী শোভাযাত্রার উদ্দেশ্যে। ওমা, আমরা গিয়ে দেখি বৈশাখী শোভাযাত্রা শেষ। অত দ্রুত বৈশাখী শোভাযাত্রা শেষ হয়ে যাবে সেটা আসলে বুঝে উঠতে পারিনি। তারপরে দেখি যেদিকেই তাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ। তারপরে আমার স্বামী একটু স্টাইল দিয়ে ভিডিও করে নিচ্ছিল। এই গরম, তার ভিতরে তার আবার ভিডিও করছে। যাই হোক, তারপরে দেখি একটা কাকু কি জানি একটা বাজাচ্ছে। তারপরে গেলাম রওনা পার্কের উদ্দেশ্যে। যাওয়ার সময় দেখি ফুলের দোকানে ভিড়। তারপরে দেখি মানুষ ফুল কিনছে না, ফুলের সাথে সেলফি উঠাচ্ছে। তারপরে দেখি একটা ভাইয়া কি জানি একটা বিক্রি করছে, বেশ মজার একটা খেলনা। তারপরে অবশেষে রমনা পার্কের গেটে গিয়ে মনে হচ্ছে ভুল করে রমনা পার্কে এসে গেছি। যাই হোক, সেই যখন পড়েছি ভিতরে প্রবেশ করি। তারপর ভিতরে প্রবেশ করতেই দেখি কয়েকটা পুলিশ ঘোড়ার উপরে চেপে বসে আছে, আর পাবলিক ছবি ওঠানো নিয়ে ব্যস্ত। যাই হোক, ঘোড়াগুলো বেশ কোঅপারেটিভ, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। তারপর একটু সামনে এগোতে দেখি একটা অনুষ্ঠান চলছে, কিন্তু এত মানুষের ভিড় যে সামনে গিয়ে অনুষ্ঠান দেখার সৌভাগ্য আসলে হচ্ছিল না। তারপর অনেক কষ্টে একটু সামনে গিয়ে দেখলাম বাচ্চারা গান করছে। যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে দেখি একটু সামনে এগোতেই যেদিকেই তাকাই সেদিকেই শুধু মানুষ আর মানুষ। ভাবলাম ঢাকা শহরে সব মানুষ মনে হয় রমনা পার্কেই চলে এসেছে, আর বাসায় কেউ নাই। তারপরে গিয়ে দেখি একটু সামনে একটা অনুষ্ঠান হচ্ছে। বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু এত প্রচুর গরম, ওইখানে দাঁড়ানো যাচ্ছিল না, এত গরম পড়েছিল ওই দিন। তাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম। দেখুন কি পরিমাণে মানুষ অনুষ্ঠান দেখছে বসে। কিন্তু আমাদেরও তো ধৈর্য নাই যে বসে বসে ওই অনুষ্ঠান দেখবো এই গরমে। আর যাই হোক, পহেলা বৈশাখে গিয়ে বেশ কালারফুল মানুষ দেখলাম, লাল, হলুদ, সবুজ, নীল, সাদা, এই আর কি। তারপরে আর কি, এত মানুষ দেখে বাসায় চলে এসেছিলাম।